টানা বৃষ্টিতে জলাবদ্ধতায় চরম ভোগান্তি। কলকারখানায় পানি ঢোকায় উৎপাদন ব্যাহত। নিম্নাঞ্চলে স্বল্পমেয়াদী বন্যার আশঙ্কা। হালকা বৃষ্টি হলে পানি যাবে, আমাদের দোকানে পানি ঢুকে। আজকে বৃষ্টি হয়েছে, সমস্ত শ্রমিক বেকার, 95% মিল পানির নিচে। ভোলায় রিং বেড়িবাঁধে ভাঙন, জোয়ার জলোচ্ছ্বাসে লোকালয়ে ঢুকে পড়ছে পানি, ব্যাহত হচ্ছে জীবন জীবিকা। আমরা সবাই পানির সাথে যুদ্ধ করে আমরা এখানে থাকি। জোয়ারে যে সম্পূর্ণ জোয়ামসা জয় আমাকে ঘরও পানি ওঠে। এখন যদি সরকার কোনো উদ্যোগ নিত তাহলে হাজার হাজার মানুষের উপকারী হইতো। জামালপুরে কৃষকদের আবহাওয়ার আগাম তথ্য দেওয়ার প্রকল্প বেশিরভাগ স্থান থেকে শুরু হয়ে গেছে যন্ত্রপাতি। সরকারি অর্থের অপচয় বলছেন স্থানীয়রা। জিনিসটা যে কি আমি আজ পর্যন্ত শুনিনি, খালি দেখছি খালি ঢাকা। ইউনিয়ন পরিষদের তো যদি লাঙ্গেরে জানাইতো আবহাওয়ার খবর, তাহলে তো আমরা এত কষ্ট করতাম না। শিকারের ফাঁদে আহত বাঘিনী ফিরেছে সুন্দরবনে। পর্যবেক্ষণে থাকছে কলার প্রোটোকল। বিশেষজ্ঞদের আশা যমস্যা হবে না খাপ খামাতে। বনের বাহিরে পরিচর্যার পরে আবার বনের মধ্যে ফেরত দেওয়া বন্যপ্রাণী সংরক্ষণের ক্ষেত্রে একটা নতুনত্ব যুক্ত। টানা বৃষ্টিতে গাজীপুরের টঙ্গী, ভোগড়া বাইপাস, জয়দেবপুর, কোনাবাড়ি, কালিয়াকৈর সহ বিভিন্ন এলাকায় সড়ক তলিয়ে যায় পানিতে। যান চলাচল ব্যাহত হয়, চরম ভোগান্তি পোহাতে হয় বাসিন্দাদের। কোথাও কোথাও বাসাবাড়ি, দোকানপাট ও কারখানাতেও পানি ঢোকে। দীর্ঘদিনেও জলাবদ্ধতা সমস্যা নিরসন না হওয়ায় ক্ষোভ জানান স্থানীয়রা। দীর্ঘদিন যাবত এই রোডটায় পানি, হালকা বৃষ্টি হলে পানি যাবে, আমাদের দোকানে পানি ঢুকে। পানি নিষ্কাশনের ব্যবস্থা নাই, তো ট্রেন ব্যবস্থাটা একদম বাজে। ট্রেনের পাশ দিয়ে ময়লা টলা দিয়ে ফেলানো, ট্রেনগুলো দিয়ে ফেলানো পরিষ্কার হয় না। একই চিত্র সাভারের বিভিন্ন এলাকাতেও। ঢাকা আরিচা, আব্দুল্লাপুর বাইপাইল ও নবীনগর চন্দ্রা মহাসড়কের কয়েকটি পয়েন্ট তলিয়ে যায় বৃষ্টির পানিতে। এছাড়া জিরাবো, জামগড়া, কবিরপুর সহ বিভিন্ন এলাকায় জলাবদ্ধতায় ভোগান্তি পোহাতে হচ্ছে বাসিন্দাদের। কয়েকদিনের টানা বর্ষণ আর স্বাভাবিকের চেয়ে বেশি উচ্চতার জোয়ারের পানিতে বিপর্যস্ত হয়ে পড়েছে নোয়াখালীর হাতিয়ার জনজীবন। সবচেয়ে বেশি ভোগান্তিতে সুকচর, জাহাজমারা ও নলচিরা ইউনিয়নের বাসিন্দারা। এছাড়া জোয়ারের সময় নিঝুমদ্বীপ, ঢালচর, বয়ারচর সহ চরাঞ্চলের বিস্তীর্ণ এলাকাও পানিতে তলিয়ে থাকছে। এদিকে টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে সুনামগঞ্জের জগন্নাথপুরের রানীগঞ্জে ভেঙেছে গ্রামীণ সড়কের একাংশ। এতে যাতায়াতে ভোগান্তিতে পড়েছেন বেশ কয়েকটি গ্রামের মানুষ। ভারী বৃষ্টি ও উজানের ঢলে সিলেট, ময়মনসিংহ ও রংপুর বিভাগের নদী সংলগ্ন নিম্নাঞ্চলে স্বল্পমেয়াদী বন্যা দেখা দিতে পারে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। জাহিদ হাসান, যমুনা নিউজ। তারা কিন্তু আসলে কাজ করে আসলে তাদের যে